আজও দিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে শত সাধনার বলে আসিয়াই মানব শত সাধনার বলে আসিয়াই মানব ষোলো আনা দিবে বলে আজও দিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না
আলী পালোয়ান 500 টাকা দিয়ে দোয়া করেছেন। কুটি ভাই অনেকগুলো টাকা দিয়েছেন, তার প্রতিও সালাম। আসসালামু আলাইকুম। আমাদের দমের উপর বাড়ি ঘর দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া লইব না খবর। দমের উপর বাড়ি ঘর দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া লইব না খবর। আমাদের
যাইতে হয়। একজন শাহ সুফি আব্দুল রহমান কারি এমন একজন অলির কাছে যাইতে হয়। আমার খাজা বাবার মতো একজন অলির কাছে যাইতে হয়। আমার সিরাজ শাহ বাবার মতো একজন অলির কাছে যাইতে হয়। তাহলে সেই পাখি ধরতে পারা যায়, যে পাখির সাথে একবার যার সাক্ষাৎ গেছে হইয়া, সে দুনিয়াতে এই দুনিয়াতে অমর যায় হইয়া, তার কোনো মরণ নাই। সবারে জানাই হাদিস কুদসিতে প্রমাণ আছে। ওরে গুণের ভাই বলেছে আল ওলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিদের কখনো মরণ হয় না। ফরিদ শাহর একটি গানের মধ্যে আছে আল ওলিয়া লা ইয়ামুতু, হাদিসে নবীর রয় ইশারা, ওলিরে ভাবিস না আর মরা। ওলি আল্লাহ গাউস কুতুব আল্লাহ কয় নহে আমি ছাড়া, আমি হয়ে যাই তার হস্তপদ সর্ব অঙ্গ কর্মধারা, ওলিরে ভাবিস না কেউ মরা। মাজার কিংবা কবর খোলাই থাকে সকল মরা, পিতা পুত্রের নাই রে খবর, কার কবরকে দেয় পাহারা, ওলিরে ভাবিস না আর মরা। সবার ভাগ্যে নাই রে মাজার, মানুষ মরছে জগৎ জোড়া, মাজারকে কবর জানিলে ফরিদ শাহ কয় তার কপাল পোড়া, ওলিরে ভাবিস না মরা। তাই কাউকে যদি বলা হয় যে আপনি একটু গনি শাহ বাবার দরবার থেকে ঘুরে আসেন, শাহ আলী বাবার দরবারে যান, শাহজালাল শাহপুরান বাবার দরবারে যান, রাত্র ৩টা ৪টা বাজলেও কোনো সমস্যা নাই, যাইতে পারবে, নির্ভয়ে যাইতে পারবে, ওইখানে গেলে কোনো ভয় লাগে না। আর যদি বলা হয় যে আপনি এই যে আসার সময় একটা শ্মশান ঘাট দেখে আসলাম, যদি বলা হয় রাত্রের ২:৩০ বাজে ৩টা বাজে আপনি একলা একলা একটু যান ওদিক দিয়ে, মানে রুহের মধ্যে আর পানি থাকবো না। যদি বলে একটু কবরস্থানে একটু যান, অনেকেই যাইতে পারবে না, কারণ যেখানে জিন্দা মানুষ থাকে সেখানেই একজন জিন্দা মানুষ যায়, মরা মানুষের কাছে কখনো জিন্দা মানুষ যায় না। শাহজালাল বাবা, শাহপুরান বাবা তারা আল্লাহর ওলি। আমার খাজাই খাজে গান করলে খাজে গান সুম্মাই আসবেরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ওলি। তার একজন ভক্ত ছিল নিজামউদ্দিন, আমার খাজা বাবার একজন ভক্ত ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার দরবার দিল্লিতে আছে। আমার খাজা বাবাই বলেছিল কেউ যদি আমার দরবার জিয়ারত করতে চাও তাহলে আমার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবার আগে জিয়ারত করে আসো। নিজামউদ্দিন আউলিয়া বলেছিল যে কেউ যদি আমার দরবার জিয়ারত করতে চাও আমার ভক্ত আমির খসরুর দরবার আগে জিয়ারত করে আসো, তারপর আমার দরবার জিয়ারত করবা। আমরা যখন দিল্লিতে গিয়েছি, খাজা বাবার দরবারে গিয়েছি, যখন আগে হলো ভক্তের কবর জিয়ারত করে তারপর গুরুর কবর জিয়ারত করতে হয়। তাহলে এখানে গুরু শিষ্যের সাথে কেমন একটা ভাব, কেমন একটা সম্পর্ক, কেমন একটা মিশামিশি হইলে গুরু বলে যে আমার দরবার জিয়ারত করার আগে আমার ভক্তের দরবার তোমরা জিয়ারত করবে।
করে আমার কাছে আমি ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই আমি জবাব দিতে চাই, আমি জবাব দিতে চাই। তিন নূরের তিন নবুয়তের মালিক কোন নারী আমায় যাই জিগাইয়া মুসা নবীর স্ত্রী ছিল আপনি শোনেন বইয়া বইয়া নাম ছিল তার সবুরা বিবি আপনারে জানাই লোক সমাজে হইয়া দোষী শুধু তো পীড়িতের কারণে পীড়িতের আরে কত জ্বালা করে পীড়িতের
সহিতে না পারি জানারে আর কত লাবি তুই আমারে আর কত লাবি তুই আমারে জ্বালাই জ্বালা অন্ত জ্বলে
জানি খাঁচা বসতো জানতাম